আমার সবসময় ইচ্ছা ছিল যে আমি যখন সিলেটে যেতাম, সিলেটে খুবই রেগুলারলি বড় ইভেন্টগুলোকে অর্গানাইজ করা হয়, এবং আমাকে এইটাও ভাবায় যে আমি যখন ডিজাইন শুরু করছি আমার কমিউনিটি আমাকে অনেক হেল্প করছে, তাহলে আমার আসলে আউটপুটটা কি, আমি আসলে মানুষকে হেল্প করতে পারতেছি কিনা। তো আমার বরিশালে আমার একটা জায়গা, যে জায়গাটা হচ্ছে আমার নিজের জায়গা, আমি হয়তো এখানে কিছু দিতে পারবো, কারণ আমি বরিশাল থেকে বিলং করি। এখানে আমার কাছে একটা দায়বদ্ধতাও আছে যে আমার এলাকায় আমি কী দিলাম। তো মানুষ বললো যে ন্যাশনাল ইভেন্ট করবেন, বরিশালে কে আসবে। তো উই অ্যাকচুয়ালি পার্সোনালি আই টুক ইট আ চ্যালেঞ্জ, যে মানে আমি এজ আ ডিজাইনার, আমি যদি এই গোলটাই সলভ করতে না পারি তাহলে আমি কিসের ডিজাইনার। এবং নামটা এমন হইতে হবে মানুষজনের মুখে মুখে থাকবে, কেউ বলতে পারবে না, বাট নামটা মানুষকে সবাইকে ট্রিগার করবে। সো আই আস্ক চ্যাটজিপিটি, হ্যাঁ, যে কুইক পিক দ্য মোস্ট চ্যালেঞ্জিং নেম, যেটা মানুষ, যেটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে, মানুষজন খুব কথা বলবে, মানুষের মুখে মুখে ছড়াবে। এবং আমরা ব্র্যান্ডিংয়ে প্রচুর ফোকাস দিছি, মানে আপনারা যদি ওই ইভেন্টটা দেখেন, আমরা ব্র্যান্ডিংয়ে এমন কিছু করি না যেটা আসলে ই করা যায় না। মানুষকে দেখে ভিডিও বানানো, প্রচুর প্রত্যেকটা জিনিসে পোস্ট করা, হ্যাঁ, ডিফারেন্ট ডিফারেন্ট। ইনফ্যাক্ট আমরা এটাও করছি যে মানুষজন যারা আসবে তাদের আইডি কার্ডে প্রত্যেকের ইউনিক নাম থাকবে। এটা নর্মালি ইভেন্টে করে না, কারণ এটা অনেক প্যাথেটিক। সো আমরা এগুলোকে করার ট্রাই করছি যেন মানুষ মনে রাখে। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি যে একটা ছোটো স্টোরি বলি, মানে আমরা অ্যাটেনশন টু ডিটেলে এমন 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 ফোকাস দিছি যে প্রত্যেকটা ইভেন্টে কমন জিনিস হচ্ছে যখন তারা বিরিয়ানি খায়, বিরিয়ানি খুব কমন খাবার এই ইভেন্টগুলোতে। খাওয়ার পরে যখন আমরা একটা ড্রিঙ্ক সার্ভ করি, মানুষ এখানে এক্সপেক্ট করে একটা ঠান্ডা ড্রিঙ্ক। তো ঠান্ডা ড্রিঙ্ক সার্ভ করা কোয়াইট ডিফিকাল্ট, কারণ আমি যদি 1000 বা 600 মানুষের বা 500 মানুষের আয়োজন করি, 500 বোতল একসাথে ঠান্ডা কেউ ডেলিভারি করে না, আগের দিন দিয়ে যাবে, অথবা এটা নর্মাল ডেলিভারি হয়। আমরা দোকানে গিয়ে কথা বলা শুরু করলাম যে আশেপাশের দোকান, যে আমরা মাল্টিপল দোকান থেকে কালেক্ট করবো। তারা যখন লার্জ অ্যামাউন্টে যাচ্ছে সবাই বলতেছে না, দিতে পারবো না, অথবা অ্যামাউন্ট অনেক বেশি। তো হোয়াট টু ডু, ডিজাইনার মাইন্ড সলভ করতে হবে। আমরা খুঁজে বের করলাম আশেপাশে বরফ কল কোথায় আছে, দেখলাম পিছনে একটা বরফ কল আছে, আমরা একটা ড্রাম আনলাম, ঠিক খাবারের আগে 3-4টা বরফ কিনে আনলে বরফগুলোকে ড্রামে রাখলাম, প্রত্যেকটা বোতল পিছিয়ে রাখলাম। আমাদের টার্গেট হচ্ছে মানুষকে ঠান্ডা খাবার ঠান্ডা ড্রিঙ্ক সার্ভ করতে হবে, যাতে মানুষ খাবার সাথে সাথে তার তৃপ্তির ঢেকুর তুলতে পারে। এই যে অ্যাটেনশন টু ডিটেলগুলো আমরা রাখার ট্রাই করছি, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে পুরো ইভেন্টটাকে পুরো বাংলাদেশে একটা ভালো নাম ছড়াই দিছে, যে না, বরিশাল ডিজাইন কমিটি ডিড দ্য বেস্ট ইভেন্ট ইন দ্য ইয়ার। আর ইভেন্ট এখনও মানুষজন, ইভেন আমি সিলেটে গিয়েও শুনছি যে ওইটা এখন আমাদের নতুন বেঞ্চমার্ক, ওইটাকে টপকাইতে হবে। সো এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট ছিল আমাদের।